আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, যদিও বাস্তবতা এটা, যেই হারে পাপ করি আমরা, যেই হারে কবিরা গুনাহ করি আমরা, আল্লাহ যদি আজকে এই মুহূর্তে এই গোটা দেশটাকেও ধ্বংস করে দেন, এটা আল্লাহর দিক থেকে মোটেও অবিচার হবে না। আমরা যোগ্য হয়ে আছি। একটা জাতি গজবে পড়ার জন্য যা কিছু লাগে সব আমরা করে রেখেছি। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। মাপে কম দিত, শোয়েব আলাইহিস সালামের জাতি শেষ। সমকামিতা করত, লূত আলাইহিস সালামের জাতি শেষ। নবীর উটনিকে হত্যা করেছিল, সালেহ আলাইহিস সালামের জাতি শেষ। এভাবে এক একটা কবিরা গুনাহ করেই এক এক জাতি শেষ। আর আমরা সেই জাতি একটা কবিরা গুনাহ বাকি রাখিনি, একটাও বাকি রাখিনি। উপরন্তু অনেক ক্ষেত্রে জাহেলি যুগকে আমরা ছাড়িয়ে গিয়েছি। ওরা পর্যন্ত যা করত, কোন কোন ক্ষেত্রে আমরা এর চাইতেও নিকৃষ্ট হয়েছি। কত উদাহরণ লাগবে আপনার, কত। আরে ওই যুগে কয়টা বাচ্চারে মারা হতো, আর এখন কয়টা বাচ্চারে মারা হয়। এখন তো দুনিয়ার আলো দেখার আগেই পেটের মধ্যে ভ্রূণ হত্যা করা হয়। অ্যাবর্শনের হার কি হারে বেড়েছে। অবৈধ সন্তান নেবে, ওই সময় মাথায় হুঁশ থাকবে না, এরপর বাচ্চাগুলোকে হয়তো জন্মের পরে ডাস্টবিনে ফেলে রাখবে, না হলে নিজ হাতেই হত্যা করবে, অথবা পেটের মধ্যেই তাকে হত্যা করে ফেলবে। কত ভাবে মানুষ এই হত্যাযজ্ঞগুলো চালাচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কাজ এমন ছিল যেগুলো কাফেররাও করতো না, ওগুলো এখন মুসলমানরাও করতে শুরু করেছে। আপনি চিন্তা করেন, আবু জাহালের বাহিনী নবীর ঘর ঘেরাও করে রেখেছে, সারা রাত ভেতরে কিন্তু ঢোকেনি। হিজরতের আগের কথা। কেন? এভাবে রাতের বেলা কারো ঘরের ভেতর ঢুকে পড়া এটা ভদ্রতা না, এটা শিষ্টাচার না। এতটুকু বুঝ, এতটুকু বুদ্ধি ওই জাহেলি যুগের, এই জাহেলিয়াতের কর্ণধারদেরও ছিল। চাইলে তো নবীর ঘরে ঢুকতেই পারতো, ঘেরাও করে রেখেছে, চাইলে তো ঢুকতেই পারতো, ঢোকে নাই। সারা রাত পাহারা দিয়েছে। পাহারা দিয়েছে এই কারণে যাতে পালাতে না পারে, যাতে করে এক সময় না এক সময় ধরাই পড়ে। কিন্তু ভেতরে দরজা ভেঙে ঢোকে নাই, ন্যূনতম ভদ্রতার পরিচয়টুকু দিয়েছে। অথচ চাচ্ছে কিন্তু জানে মেরেই ফেলবে। যেখানে মেরেই ফেলতে চায় সেখানে এভাবে ঢুকলেই কি আর না ঢুকলেই কি। অথচ 2021-এ আমাদের যে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, আরে দিনে দুপুরে কারকে গ্রেফতার করেছে? হাতে গোনা কয়জনকে। অধিকাংশ তোকে রাতের বেলা ঘরে ঢুকে কাউকে কাউকে তেমন হয়েছে বাসার ভেতরে বেডরুমে ঢুকে পড়েছে। তার স্ত্রী বাধা দিতে চাইলে স্ত্রীকে পর্যন্ত বেইজ্জতি করেছে। বাচ্চারা বাধা দিতে চাইলে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিয়েছে। এরপর সে আলেমকে উঠিয়ে নিয়ে গিয়েছে, খবর নাই। 2 দিন 3 দিন 4 দিন যায়, আরে বেঁচে আছে না মরে গেছে। ক্রস ফায়ার দিয়েছে না আয়না ঘরে ভরেছে। মামলা দিয়ে শো করবে নাকি চিরতরে গায়েব করবে, কোনো কিছুই বলা যাচ্ছিল না। তাহলে এই যে আচরণগুলো, এগুলো তো জাহেলি যুগের জাহেলিয়াতকে হার মানিয়েছে। আপনি সহিহ বুখারীর প্রথম অধ্যায় খুললে দেখবেন, আবু সুফিয়ান, আবু জাহাল মারা যাওয়ার পর যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, উহুদ